হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা, কোন গোলাম, কোন উম্মত যদি মাগরিবের নামাজের পরে আঙ্গুল গণনা করে এই দোয়াটা যদি পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিবের নামাজের পরে 7 বার যদি পড়ে, মাগরিবের নামাজের পরে যদি 7 বার পড়ে, মাগরিব থেকে ফজর পর্যন্ত, মাগরিব থেকে ফজর পর্যন্ত এই মুহূর্তে যদি মারা যায়, হাবিবে কিবরিয়া নবী বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আর যদি ফজরের নামাজের পরে আঙ্গুল গণনা করে যদি 7 বার পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ফজরের নামাজের পরে যদি পড়ে, ফজর থেকে মাগরিব পর্যন্ত এই মুহূর্তে যদি মারা যায়, হাবিবে কিবরিয়া নবী বলেন ওই ব্যক্তির কবরে জাহান্নামের আগুন জ্বলবে না। আল্লাহ পাক বলেন, ও বান্দা, ওয়াফতাহু লাহু বাবাইনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের পোশাক পরায়া দাও, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सरदार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা যদি আল্লাহর গোলামি করি, আল্লাহ কিন্তু আমার জন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহর ওলির একটা ওয়াকিয়া শোনাবো। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কাদের কষ্ট হচ্ছে? হাত তোলেন। কারা কারা শুনতে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহু আকবার বলি, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামান একটা আমল, কথা আর একটা আমল বলে দিই। একবার আল্লাহু আকবার বললে, একবার সুবহানাল্লাহ বললে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করে দেয়। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক আরেকটা সুসংবাদ দিয়েছে, বান্দা শোনো, যে ব্যক্তি জবান দিয়া একবার সুবহানাল্লাহ বলবে, তার আমলনামায় একটা বালাখানা তৈরি করে দিবে। আল্লাহু আকবার বলি। আমরা তো বেহুদার সময় কাটাই, ও কলেজের টুকরা যুবক, কানের ভিতরে হেডফোন লাগাইয়া ডিজে গান শোনো, ডিজে গান। এখন তো বর্তমান আরেকটা লোকের গান বের হয়েছে, হিরো আলম আছে না? কি সুন্দর গান, ও বেবি খাম, ঠিক কিনা? দেখতে ভালো লাগে না, চেহারাটাও ভালো না, বগুড়ার মাল, কিন্তু তার গানের ভিতর এত স্টাইল, কি সুন্দর গায়, বেবি খাম। এই শোনার জন্য যুবকগুলো পাগল, এই শোনার জন্য টাকা এমনি ভরে শোনার জন্য। এই সময়টা নষ্ট না করিয়া যদি একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আমরা তোমারে গালে দিনা বকা দিনা ডাকি, আয় 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 আয়। একটা বান্দা নদীর ধারে খেলা করে, ছোট্ট একটা বান্দা, আমি আর আপনি যাচ্ছি, দেখি কিছুক্ষণ পরে আর একটা ধাক্কা লাগলে নদীতে পড়ে যাবে। ওই বাচ্চারা আমরা কি করবো বলেন তো? বাঁচাবো কেন বাঁচাবো? নদীতে পড়ে যাবে অথবা আগুনে পড়ে যাবে। একজন আলেম দেখতেছে গুনাহ করতে জাহান্নামের দিকে রওনা করেছে, গুনাহ করতে জাহান্নামের কিনারায় খেলা করতেছে, ধাক্কা লাগলে জাহান্নামে পড়ে যাবে। এই জন্য আলেম বলে, আয় আয় ও বান্দা, হাতে ধরি, পাই ধরি, তোর পাও জড়াইয়া ধরি, তোর পাটা একটু আগায় একটু জড়াইয়া ধরি, মাপ চাই। কেন বলি? তুই জাহান্নামের দিকে রওনা করেছ, আমরা তোরে গালাগালিও করব না। কত পুলিশ আমাদের ঘাড় মটকায় দেয়, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আমাদের এলাকায় থাকতে চায় না। জমিন হলো বাংলার জমিন, হলো সোনার জমিন, বঙ্গবন্ধু শেখ মুজিবের জমিন, কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদের থাকতে দেওয়া হবে না, নাস্তিক মুরতাদের থাকতে দেওয়া হবে না। যদি বাংলার জমিনে থাকতে হয়, মুসলমানরা থাকবে, ঠিক কিনা? আর যদি তোমরা থাকতে চাও, মুসলমানদের কথা মেনে থাকতে হবে। আর যদি না মানো, দাদার বাড়ি দিল্লি চলে যাও। দাদার বাড়ি কই? যখন কই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার মহব্বত
আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বড় অভাবী মানুষ, এলেম বড় দামি, একজন মুহাক্কিক, একজন ফকিহ। তিনি একদিন নদী পার হবেন, নদীর কিনারায় গেছেন। মাঝি চিৎকার করে বলছে, যার কাছে দিরহাম নাই সে যেন নৌকায় না ওঠে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে কোনো টাকা নাই, কোনো দিরহাম নাই, কিন্তু পার হওয়া লাগবে, ওই জায়গায় পার হওয়াই লাগবে আমার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকার ভিতর উঠলো। মাঝি নৌকা ছেড়ে দিল। নদীর মাছ কিনারে যাওয়ার পরে সবার কাছ থেকে দিরহাম উঠাচ্ছে, দাও নদী পার হওয়ার টাকা দাও, সবার কাছে যায়। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে বসে বলল, ও আল্লাহর বান্দা, ও বিরুদ্ধ বাবা, ও মুরব্বি বাবা, দিরহাম দাও। বলল, আমার কাছে কোনো দিরহাম নাই, আমার কাছে কোনো টাকা নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে কথাই বেঁধে গেল, তর্ক বিতর্ক হয়ে গেল। আল্লাহর বান্দারে ওই মাঝি থাপ্পড় মেরে বলল, টাকা নাই কেন নৌকায় উঠেছো? মালিক ইবনে দিনার কিছু বলে না, আসমানের দিক থেকে বলে, আমি তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, সব ছেড়ে দিছি আল্লাহ। আজকে একটা দিরহামের জন্য মাঝি আমারে মেরেছে, তুমি কেন সহ্য করে আছো? তুমি কেন সহ্য করে আছো? দরকার হলে আমার দিরহাম দাও, না হলে আমারে মৃত্যুবরণ করায়া দাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে মাঝি দুই হাত বেঁধে নদীতে নিক্ষেপ করবে। নদীতে নিক্ষেপ করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে ফেলে দিবে। ওই মাঝি হাত পা বাঁধারবার বলল, দিরহাম দিবা না নদীতে যাইবা? বলল, আমার একটু হাতটা ছেড়ে দাও, আমি তোর আর দিরহাম দিব। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহ কইয়া নদীর ভিতর হাত ঢুকায়া বলল, এই মাছ, তোরা প্রত্যেকটা মাছের মুখে একটা দিরহাম দেখতে চাই। জোরে বল আল্লাহু আকবার। আউলিয়ারা কারে উতবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার, আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, নাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহ কইয়া নদীর ভিতর হাত ঢুকায়া দিয়ে বলল, মাছ, প্রত্যেকটা মাছের মুখে একটা করে দিরহাম চাই। নদীর ভিতর যত মাছ ছিল, আল্লাহু আকবার বলেন, যত মাছ ছিল প্রত্যেকটা মাছের মুখে একটা করে দিরহাম। এই মাঝি আশ্চর্য থেকে পাও ধরে ধরে বলল, আল্লাহর ওলি রে, চিনতে পারি না, আমারে মাফ করে দে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি লাফ দিয়ে নদীর মাঝখানে পড়িয়া গেল। মাঝি দেখলো মালিক ইবনে দিনার নদীর মাঝ দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে গেল। আল্লাহু আকবার। ক্ষমতা কার? কেন এই ক্ষমতা হলো? ক্ষমতা হলো জানেন? কিন্তু আল্লাহরে পাইয়া গেছে, মালিকরে পাইয়া গেছে, মালিক ওই বান্দার হইয়া গেছে। আর আমরা ভালোবাসি মমতাজকে, আমরা ভালোবাসি এমপিকে, আমরা ভালোবাসি সাকিবুল হাসানকে, আমরা ভালোবাসি শাকিব খানকে। এই জন্য রাত্রে বেলা এদেরকে দেখি। আর যারা আল্লাহ ওয়ালিদেরকে ভালোবাসে, আল্লাহ ওয়ালাদের দরবারে যায়, রাত্রে বেলায় হয়তো মামুন আকশাবে দেখে, না হয় ফয়জুল করিম রে দেখে, না হয় আল্লামা আজিম লক্ষ্যকে দেখে, না হলে চরমনার কুতুব ফজলুল করিম কে দেখে। ঠিক কি না? আল্লাহর ওলি মরহুম কুতুব চরমনা শুয়ে আছে, আল্লাহর কুতুব চরমনায়, কুতুবে আলম ফজলুল করিম মাওলানা ইশকের আগুন জ্বালায়া গেলেন রওয়ানা, ইশকের আগুন জ্বালা
ভালোবাসবো কারে? জোরে খান। সবাই ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। যারা ঘাড় মটকা দিয়ে যায় তাদেরকে বাংলার জমিন স্তম্ভ দিয়ে হবে না, ঠিক কিনা? এই আলেম ছাড়া, আলেম যদি না থাকতো জমিন টিকে থাকতো না। আলেমের কারণে, একজন আল্লাহ তাআলার বান্দার কারণে জমিন টিকে আছে। হাদিস শরীফে আছে, হাদিস শরীফে আছে, পৃথিবীতে একটা আলেম, একজন হক্কানে আলেম যারা আল্লাহ আল্লাহ ডাকতে পারবে, এমন একজন যদি দুনিয়ায় থাকে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। বোঝা গেল সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর গুমরাহি করে, নাফরমানি করে, আল্লাহর যায় আসে না। একজন আলেম যদি আল্লাহ আল্লাহ বলতে পারে, একজন আলেমের জন্য জমিনটা টিকে রাখবে, ঠিক কিনা? তুমি সেই আলেমকে গালি দাও, সাহস কত? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে আর ছাড়ে না। ইচ্ছা করলে আল্লাহ জুতা দিয়েও মারতে পারে, জুতা দিয়েও কি মারতে পারে। ইচ্ছা করলে আল্লাহ রাত্রে বেলায় ভূমিকম্প, করোনা দিয়েও মারতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আয়াতের শুরুতে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করতে হবে আল্লাহর দরবারে, তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কিন্তু আমরা বাবার দরবারে যাই তাবিজ দিতে, বাচ্চা হয় না, ঠিক কিনা? খবর নিয়ে দেখে ওই বাবা যার কাছে বাচ্চার জন্য যায়, ওই বাবার সন্তান হয় না। ঠিক কি মনে থেকে বলেন না? আমার খুশি করার জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নাম শুনেছেন? তার কাছে এক বান্দা আসছে, বললে হুজুর আপনি তো বড় আল্লাহর ওলি, আমার একটা তাবিজ দেন, এমন একটা দোয়া শিখেছেন আল্লাহ যেন সন্তান দেয়। কোরআন আছে না দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দেয়। তাই দোয়া করবা, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলা সন্তান দিবে। এক বছর হয়ে যায়, এক বছর পরে আব্দুল কাদের জিলানীর বাড়িতে আসছে, কি মৌলবী তোমার দোয়া তো কাজে লাগে না, তোমার আল্লাহর দোয়া তো কাজে লাগে না, কি দোয়া দিছো? বলে কেন, আমার তো ছেলেও হয় না, কোনো মেয়েও হয়নি, আমার তো কোনো ছেলে ঘরে আব্বা আব্বা বলে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, আবার তুমি কি বিয়ে করেছো? বলে না। কি করি নাই? বিয়ে করি নাই। কিসের আশা করে? জোরে কোন? বিয়ে করিনি সন্তানের আশা করে, বিয়ে করেনি ছেলের আশা করে। আমাদের সমাজে এমন আল্লাহর কুতুব আছে, নামাজ নাই, কালাম নাই, সুন্নাত দাবি করে, ঠিক কিনা? কিছুদিন আগে দেওয়ানবাগি মারা গেছে, এমন বড় একটা প্যাট বানাইছে, যদি মাইয়া মানুষ হতো 8টা 10টা বাচ্চা হয়তো। সে কি কয়, বললো মা ফাতেমা আমার স্ত্রী, মাও কয় আবার স্ত্রীও কয়। আল্লাহ কয় তুই কবরে আয়, তোর মার যারা বলছো সেও তোরে বাঁচাইতে পারবে না। এই জন্য বিয়ে না করা যেমন সন্তান আশা করা বোকামি, নবীর সুন্নাত না বানিয়া সুন্নি দাবি করা বোকামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। দুই মুহূর্তে আল্লাহ তওবা কবুল করে না। তাই মুহূর্তে, দুই মুহূর্তে আল্লাহ তওবা কবুল করে না। এক নম্বর মুহূর্ত হলো যখন মৃত্যুর গড়গড়ি শুরু হয়ে যায়, ওই মুহূর্তে তওবা দরজা আল্লাহ কবুল করবে না। দুই নম্বর যখন পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, এখন তো পূর্ব দিক থেকে সূর্য ওঠে, ঠিক কিনা? পশ্চিম দিকে অস্ত যায়, এমন একটা সময় আসবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, পূর্ব দিকে ডুবে যাবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা তওবা কবুল করে না। এখন যারা আমরা জান্নাতের বাগানে বসে আছি, এই মুহূর্তে যদি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার ওসিলায় জীবনের গুনাহগুলি আল্লাহ maaf করে দিবে। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদিন নয়, দুই দিন নয়, 40
থেকে 50 বছর পর্যন্ত কোনো বৃষ্টি হয় না। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ইস্তিসকার নামাজ পড়লেন, কোনো বৃষ্টি হলো না। দ্বিতীয় দিন ইস্তিসকার নামাজ পড়লেন, কোনো বৃষ্টি হলো না। তৃতীয় দিন নামাজ পড়লেন, কোনো বৃষ্টি হলো না। এবার আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলে, মালিক কি অন্যায় করেছি, কি জুলুম করেছি, কেন মিশরের জমিনে বৃষ্টি দাও না? গায়েব থেকে আওয়াজ হয়, মুসা তোমার এই সমাজের ভিতর, তোমার এই গোত্রের ভিতর, তোমার এই মাসবার ভিতর এমন একজন নাফরমানি বান্দা আছে, ওই নাফরমানি বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। আর আল্লাহ আমাদের কত ভালোবাসে, একজন নাফরমানি বান্দার জন্য পুরো কওম বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আর আমরা 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করি। এমন বান্দা আছে এক জুমায় নামাজ পড়ে, অন্য জুমায় নামাজ পড়ে, ঠিক কি না? এমন বান্দা আছে গুনাহ গুনাহ গুনাহ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সব সময় টাকার হিসাব করে, বিল্ডিং এর হিসাব করে। একবারও কল্পনা করলাম না, রব রব আমার জীবনে কত গুনাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মালিক সেই যুবকের নামটা বড় ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিব। নামটা বলো, নামটা বলো, ওই জিনাকারের নামটা বলো, অপরাধীর নামটা বলো। বলো কেন বলা যাবে না? কেমনে ওই যুবককে চিনবো, কেমনে বের করে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই তুর পাহাড়ে যাইয়া চিৎকার করে বলো, চিৎকার করে বলো, এই মজলিসের ভিতর কোন নাফরমানি বান্দা আছে, তোমার জন্য বৃষ্টি হয় না, তোমার জন্য বৃষ্টি হয় না, তুমি এলাকা থেকে বের হয়ে যাও, এলাকা থেকে বের হয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহর খুশি করার জন্য চিৎকার করে বলছে, এই মজলিসের ভিতর, এই কওমের ভিতর কে আছে 30-40 বছর আল্লাহর সঙ্গে নাফরমানি করো, জিনা করো, আজকে তুমি জুদা হয়ে যাও, জুদা হয়ে যাও। যে অপরাধ করে সে তো জানে আমি চুরি করেছি, ঠিক কিনা? যে গুনাহ করে সে তো বোঝে আমি গুনাহ করেছি। ওই যুবক আর চোখের পানি রাখতে পারে না। ওই যুবক রব্বে কারিমের দরবার হাত উঠাইয়া বললেন, মালিক এই মুহূর্তে যদি আমি উঠে যাই, আমারে চিহ্নিত করে ফেলবে, আমার সমাজে আর কেউ খবর নেবে না, আমার সমাজে কেউ দাম দেবে না। কিছু লোক আছে, কিছু নেতা আছে, দেখবেন দিনের বেলা চলে মনে হয় ফেরেশতা, আর রাত্রে বেলায় মানুষের বাড়ি লুট করে। আছে কিনা? ওরে দিনের বেলা পিশাব সাথে পিশাব, ওর মতন ভালো মানুষ আর দুনিয়ায় কেউ নাই। খালি ওয়াদা করে মসজিদে ঈদ দিব, মাদ্রাসায় ঈদ দিব, মসজিদ 3 তলা করে দিব, কিন্তু রাত্রে বেলায় মানুষের বাড়ি লুট করে। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করে বলছে, ও নগরের বান্দা উঠে যাও, উঠে যাও। ওই যুবক চিৎকার করে বলছে, মালিক কেমনে উঠবো, কেমনে উঠবো? আমার তো চিনে ফেলবে মানুষ, যে দুনিয়া আমার দাম দিত, এই দামটা আমার দিবে না, আমার ধিক্কার জানাবে। ও রব এমন তওবা করলাম, এমন তওবা করলাম, আল্লাহ তওবাকে তুমি কবুল করো। আর জীবনে জিনা করব না, আর জীবনে লুচ্চামি করব না, আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে রোজা কাজা করব না, আর জীবনে আলেমদেরকে বকা দেব না, আর জীবনে মার কষ্ট দিব না। কারা কারা আছেন হাত দিয়ে আল্লাহকে দেখান, ওয়াদা করবেন, ওয়াদা করবেন, আমিন। এইভাবে আল্লাহর দরবারে কান্দে। আল্লাহর নাম একটা আছে রহমান, আল্লাহর একটা নাম আছে রহমান। কারণ রহমতের দরজা যার দিকে খুলে যায় তার কপালটা ভালো। একজন মূর্তি পূজারী, ভূত পূজারী সনাম সনাম বলে ডাকে, 30 বছর ধরে ডাকে, 30 বছর ধরে ডাকে। সনাম শব্দের অর্থ হলো ভগবান, সনাম শব্দের অর্থ হলো ঈশ্বর, সনাম শব্দের অর্থ হলো যিশু। এইভাবে নাম ধরে ধরে ডাকে। 30 বছর ডাকতে 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 একদিন সমাজ বলে ফেলছে। সমাজ শব্দের অর্থ আল্লাহ, সমাজ শব্দের অর্থ কে? আল্লাহ তাআলার একটা নাই, দুইটা নাম, 99টা নাম আছে প্রসিদ্ধ, 10,000 বেশি আছে অপ্রসিদ্ধ। তুমি যে নাম ধরে ডাকবা আল্লাহ বলবে লব্বাইক ইয়া আবদি, বান্দা তুই ডাকিস কে? ও বান্দা তুই ডাকিস কে? ওই মূর্তি পূজারী সমাজ বলে ফেলছে, আল্লাহ কই লব্বাইক ইয়া আবদি, বান্দা তুই ডাকিস কে? ওই মূর্তি পূজারী আশ্চর্য হয়ে গেছেন, ওরে কারণ কি রে, কারণ কি? আমি আপনার ইচ্ছা করে ডাকি নাই, মনের ভুলে বের হয়ে গেছে। ও রব, ও রব তুমি কেমন রব?
ওই জিনাকার ব্যক্তি আল্লাহর দরবারে ডাক দাও, আল্লাহ আমার আর বেজ্জতি করিও না, নামাজ কাজা করব না, রোজা কাজা করব না, হজ করব, উমরা করব, সব করব, জিনা করব না, নামাজ কাজা করব না। আল্লাহ তুমি আজকে মুসার সামনে উঠায়ো না। আল্লাহ বলে, ও বান্দা, আমার একটা নাম আছে রহমান, একটা নাম আছে রহিম, এই নামের উসিলা করে আমি আল্লাহ মাফ করে দিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह नबी हजरत मूसा अलैहिस सालातु ওয়াস সালাম এই দোয়া এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা আল্লাহকে ডাকে ডাকে খুশি করে ফেলাইছে। मूसा अलैহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নামিয়া জমিনে যখন নামছে, ঝুপ করে বৃষ্টি পড়া শুরু করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করে, মালিক তুমি না বলেছো এই সমাজের ভিতরে একজন নাফরমানি বান্দা আছে, কেউ তো উঠি নাই, কেউ তো সরি নাই, কেউ তো যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, মুসা ও মুসা, যে যুবকের কারণে, ওই যুবকের কারণে আমি তোমাদের বৃষ্টি দিয়েছি। मूसा अलैहिस्सलाम आश्चर्य হয়ে গেছেন, যুবককে একটু দেখবো, দেখার শখ আছে কিনা, জোরে কোন আছে কিনা। मूसा নবী বলেন, মালিক আমার একটু দেখাও, যুবকের কাছে যাব, মনে হয় বড় ভালো বান্দা হয়ে গেছে, একটু দোয়া চাইব। আল্লাহ বলে, গোপনে গোপনে আমার কাছে মাফ চাইছে আর ওয়াদা করেছে, আল্লাহ মুসার সামনে তুমি নিও না, মুসার সামনে তুমি নিও না, মুসার সামনে নিও না, আমি ওয়াদা করেছি রে মুসা তোর সামনে নিব না। আউলিয়ারা তার উকবা ইখতিয়ার, জাহিলারা তার দুনিয়া ইখতিয়ার, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बाहुदाबाश। अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन, या अय्युहाल्लाযীনা আমানুত্তাকুল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কত জ্বালা। আল্লাহ বলেন, ও জিবরাইল, আল্লাহ বলেন, ও জিবরাইল, খুলে দাও রে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। আসমান চলে না আল্লাহ ছাড়া, আসমান চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হচ্ছেন?
জোরে কোন হচ্ছেন? চলবে কিছুক্ষণ? উঠে যাবেন? কতক্ষণ? হ্যাঁ, আরো 1 ঘন্টা? আমার তো চলে না। হ্যাঁ, মজা লাগে? মজা লাগে? কোরআনের কথা শুনলে মজা লাগে কিনা? কোরআনের কথা শুনলে ঈমান বেড়ে যায়, নাস্তিক দুর্বল হয়ে পড়ে। কথা বলা ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون كلام زند قرآن حكيم حكمة لا يزال قديم بهاد الله كلام الله بشر قديم مستي نيان কুরআনের কথা শুনলে কিছু লোকের চুলকানি ওঠে, ঠিক না বেটি? আর কিছু লোক মজা পায়, কিছু লোকের মজা আসে, তৃপ্তি লাগে, ভালো লাগে। আমরা কোন দলে? শয়তানের দলে না আল্লাহর দলে? উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল, আর উলাইকা হিজবুশ শাইতান, কোন দল? আমরা কাকে ভালোবাসি? ভালোবাসলে আল্লাহকে বাসবো, ভালোবাসলে নবীকে বাসবো, ভালোবাসলে আলেমদেরকে বাসবো, ভালোবাসলে মুফতিদেরকে বাসবো, ভালোবাসলে হক্কান আলেমদেরকে বাসবো। কোন নাস্তিক, কোন ভণ্ড পীরকে ভালোবাসবো না। ওরে পীর যদি আমার কথা, আমার আল্লাহর কথা মানে, ওই পীরকে আমি মানি। আমার পীর যদি আমার নবীকে মানে, আমি ওই পীরকে মানি। ওরে আমার আব্বা যদি আমার আল্লাহকে মানে, ওই বাপকে আমি মানি। আমার মা যদি আমার নবীকে মানে, ওই মাকে আমি মানি। আমার উস্তাদ যদি আমার নবীকে মানে, আল্লাহকে মানে, উস্তাদকে মানি। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে বাজার করিয়া উস্তাদের কথা মানা হারাম। আল্লাহর নবীকে বাজার করিয়া নেতার কথা মানা হারাম। আল্লাহকে বাজার করিয়া চেয়ারম্যানের কথা বলা হারাম। আল্লাহকে বাজার করিয়া এমপির কথা মানা হারাম। আমার এমপি যদি আমার আল্লাহকে মানে, ওই এমপিকেও আমি মানি। আমার চেয়ারম্যান যদি আমার নবীকে মানে, ওই চেয়ারম্যানকে আমি মানি। আমার উস্তাদ যদি আমার আল্লাহকে মানে, উস্তাদকেও আমি মানি। কথা বলেন ঠিক কিনা? শর্ত হলো 2টা, একটা হলো আল্লাহ, আর একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো আল্লাহ, একটা হলো সুন্নতি রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নতকে যারা মানবে, আমরা ওই নেতাকে মানি। যদি আমার নেতা আমার রাসূলের সুন্নাত মানে না, ওই নেতারকে আমি মানি না। নেতা মানতে হলে হযরত ওমরের মতন নেতাকে মানতে হবে। আল্লাহু আকবার। হযরত ওমরের মতন একজন নেতা যদি বাংলার জমিনে থাকতো, তাহলে নবীকে ব্যঙ্গ করতো না। হযরত ওমরের কাছে একজন মুসলমান বিচার নিয়ে আছে, বিচারের সানি নিয়ে আসছে। সানি বোঝেন? মানে একবার বিচার আল্লাহ রাসূল করেছে, ওই বিচার পছন্দ হয় না। বললো, ওমর আমার একটু বিচার করে দাও। এক মুসলমানের হিন্দুর ভিতর দ্বন্দ্ব লেগেছে। মুসলমানের পক্ষে আল্লাহর নবী রায় দেয় না, সঠিক বিচার করতে ইহুদির পক্ষে রায় দিয়েছে। আর আমাদের সমাজে নেতার পক্ষে যদি দোষ করে ঘুরে ঘুরে বিচার হয় নেতার দিকে, গরিব মানুষ বিপদে পড়ে, ঠিক কিনা? আর টেবিলের নিচে দিয়ে যদি টাকা দিতে পারে, বিচার উল্টে যায়। এই জন্য কবিরা বলে, নেতার ছেলে অন্যায় করলে বিচার নাই, গরিবের ছেলে অন্যায় করলে বিচার। হযরত ওমরকে বললেন, ওমর আমি তো মুসলমান জাতি ভাই, আর ইহুদি তো আমার জাতি ভাই না, বিচার আল্লাহ রাসূল ওর দিকে বললো, এটা ইনসাফ বিচার হয় না। ওমরকে আবার ইনসাফ বিচার শিখাতে আসছে। কত বড় বাটফার! আর বাটফার করলে তো সমস্যা, বলছে হাবিজুর আইছে। হ্যাঁ, আর বাটফার হাবিজুর বলছে না, সারা পৃথিবীতে ছড়াই গেছে। ওরে বাপ রে বাপ!
ঠিক কি না? মুসলমান বলল আমার বিচার সানি করে দাও। হযরত ওমর বলল বিচার কে করেছে প্রথম? বলে সর্বপ্রথম বিচার করেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো কারণ কি? বলে বিচার আমার পছন্দ হয় না, তুমি বিচার করলে পছন্দ হবে। হযরত ওমর বলল আমি যদি বিচার করতে হয় আমার ঘরের ভিতরে যাইতে হবে। বলে যাও, তুমি ঘরের ভিতরে যাও। ঘরের ভিতর থেকে রাঙ্গা একটা তরবার, লাল তরবার আনছে, এনে ওই মুসলমানের গর্দান এক কোপে কেটে জমিনে নামাই দিয়েছে। হযরত ওমর বলল যে ব্যক্তি নবীর বিচার মানে না বাংলার জমিনে থাকার তার জায়গা নাই। যারা আলেমদেরকে গালি দিবে, আলেমদেরকে ভাল মাত্রা দিবে, আমি এই এলাকা থেকে বলতে চাই যারা আলেমদেরকে মানবে না, আলেমের কথা শুনবে না, আল্লাহ ওয়ালাদের কাছে যাবে না, ওই নাস্তিক জমিনে থাকার অধিকার নাই। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার,